नहमदु व नसल्ली अला रसूलिल करीम अबाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलैहिस्सलाहु बिअहकामिल हाकिमीन। আল্লাহ কি বিচারকের বিচারক নন, যার দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একজন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক, যার কণ্ঠের আওয়াজটি এখনো কানে বাজে। আজ কয়েকদিন আগের কথা, যিনি এটিএন বাংলার একটা টকশোতে বসে গোলাম মাওলা রনি আর বিচারপতি এই শামসুদ্দিন মানিক ও একজন এটিএন বাংলার উপস্থাপিকা তিনজনের একটা টকশো দেখলাম। সেই টকশোতে বিচারপতি এই ব্যারিস্টার এই যে মানিক, সে অসংখ্য কথা বলেছে। তার কি দাম্ভিকতা ছিল, তার কি ক্ষমতা ছিল, যার ক্ষমতার ব্যাপারে আমরা গোটা বাংলাদেশের মানুষ কিন্তু সবাই জানি। যার রায়ে নির্দোষ ব্যক্তি ফাঁসির আসামি হিসেবে সাব্যস্ত হয়েছে, যে শুধু পক্ষপাতিত্ব বিচার করেছে। আওয়ামী ফেসিবাদী সন্ত্রাসী এই খুনি হাসিনার কথা মতো সে রায় দিয়েছে। সে আইনের তোয়াক্কা করেনি, বরং আইন তৈরি করেছে শেখ হাসিনা। আর এই বিচারপতি এই মানিক সে রায় দিয়েছে। দেখেন, আমরা তার বাস্তব এমন একটা অবস্থা দেখলাম যেটা দেখে সবাই অবাক। সে তার কি দিনপাত, সে কিভাবে গ্রেপ্তার হলো। সে কেউ কখনো কল্পনা করেছিল যে আমি অন্যায়ভাবে জুলুম করে কত নিরীহ মানুষদেরকে শাস্তি দিয়েছি, আর আজকে যে আমার বিচার হবে, আমাকে যে কাঠগড়ায় উঠতে হবে, এটা কখনো সে ভাবেনি। সে পলাতক, আত্মগোপন ছিল, চলে যাচ্ছিল ইন্ডিয়াতে। ধরা পড়ল একটা জঙ্গলের ভিতরে কলার পাতায় শুয়ে থাকা অবস্থায়। তাকে ধরেছে, কিন্তু এই যে মানিক, তাকে আইডেন্টিফাই করা যাবে কেমনে? তার চেহারা সুরাত সব পরিবর্তন। কীরকম পরিবর্তন? দেখি, আমরা কিছুদিন আগে দেখলাম যে একজনকে ধরা হলো, যে ছিল হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে ফার্স্ট একজন ব্যক্তি, যার মুখে ছিল দাড়ি, মাথায় টুপি। সে সহিহ হাদিস ছাড়া মানত না, এমন কথাও বলতো যে কোরআনের মধ্যেও একটু সমস্যা আছে। সেই মানুষটি গ্রেপ্তার হলো, তার মুখে দাড়ি নেই। সালমান এফ রহমান, যাকে চেনাটা বড় খুবই কষ্টকর হয়েছিল, তার কারণ মুখে দাড়ি নেই। দাড়ি অবস্থা একরকম, দাড়ি ছাড়া আর একরকম। ঠিক তদ্রূপভাবে আমরা দেখতে পেলাম এই মানিক, বিচারপতি মানিকের মুখে দাড়ি। তাকে দেখে অবাক, কারণ তার মুখে তো দাড়ি ছিল না। অর্থাৎ পলানোর জন্য কেউ মুখের দাড়ি পরিষ্কার করে, আবার কেউ মুখে দাড়ি লাগায়, যার দৃষ্টান্ত ব্যারিস্টার এই বিচারপতি মানিকের চেহারা না দেখলে বুঝতে পারতাম না। অলরেডি তাকে ধরেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তোমার নাম কি, বাবার নাম কি, সব কিছু ঠিকঠাক। এরপরে আদালতে যখন কাঠগড়ায় তুলল, আর কাঠগড়ার অবস্থা একটু লক্ষ্য করে দেখেন যে এই বিচারপতি মানিক কত নিরীহ মাজলুম ব্যক্তিকে শাস্তি দিয়েছে, রায় শুনিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, আলাইহিসসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও নবী, আপনার রব কি বিচারকের বিচারক নয়? অর্থাৎ পৃথিবীতে যত বিচারক থাকুক, প্রত্যেকের বিচার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার দৃষ্টান্ত এই বিচারপতি মানিক। কাঠগড়ায় তোলা অবস্থায় সেখানেই উপচে পড়া জনগণের ভিড়, আর সবার একটাই আক্রোশ, নির্দোষ আমাদের কলিজার টুকরা, কোরআনের পাখি, কোরআনের বুলবুল আল্লামা সাঈদীর বিরুদ্ধে এই ব্যারিস্টার রায় দিয়েছিল, এই বিচারপতি রায় দিয়েছিল। আজ কোথায়? তাকে উত্তম মাধ্যম মারধর করেছে, যেটা আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি। আপনারা দেখেন যে বিচারপতি মানিককে কিভাবে মারধর করতেছে।
কেন মারধর করবে? তুমি একজন বিচারক মানুষ, তুমি একজন সম্মানিত ব্যক্তি, তোমার উপর কেন এত টর্চারিং হচ্ছে? কেন তোমার উপরে টর্চিং? তুমি কি করেছো? তোমার উপরে মানুষ এত রাগান্তরিত কেন? রাগান্তরিত এই জন্য, তুমি যে রায় দিয়েছো, তুমি যে বিচার কাজ করেছো, এই বিচার কাজ জনগণ তোমার পছন্দ করেনি। জনগণকে বাধ্য করেছো যে বিচারটা মানতে। পরবর্তীতে দেখা যাচ্ছে এমনটাই যে তোমাকে এর ফলাফল ভোগ করতে হচ্ছে। বিচারপতি মানিকের জবানবন্দিতে যা এসেছে, এই বিষয়টা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু এতটুকু কথাই বলতে চাচ্ছি যে পৃথিবীতে যে যত বাহাদুরি করুক না কেন, তার কিন্তু বিচার হবে। পৃথিবীতেই যার দৃষ্টান্ত, পরকালীন জীবনের কথা তো বাদই দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন প্রত্যেক বিচারককে তোমরা বিচার করো, আদল ইনসাফ ভিত্তিক বিচার করো। যে আদল ইনসাফ ভিত্তিক বিচারকে আল্লাহ পাক পছন্দ করেন, যে আদল ইনসাফ ভিত্তিক বিচার জনগণ পছন্দ করেন, এমন বিচার করো। নতুবা ঠিক এই শামসুদ্দিন মানিকের মতন হয়ে যাবে। যদি তুমি সঠিক বিচার না করো, তাহলে তোমাকে এমনভাবে গ্রেপ্তার করা হবে, তোমাকে এমনভাবে সাজা ভোগ করতে হবে। অতএব সাবধান, বিচার করতে হলে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন যে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তুমি যদি বিচার করো দুইজন ব্যক্তির, তাহলে আদল ইনসাফ ভিত্তিক বিচার করো। বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য অজস্র ব্যক্তিরা ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার পাননি। ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার যদি পেত, তাহলে শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, গোলাম আজম, আল্লামা সাইদি, আরও জামাতের অসংখ্য হাজার হাজার মানুষ এই জুলুমের শিকার হতো না। আজকে ওরা পক্ষপাতিত্ব বিচার করেছে। স্বৈরশাসক ফেসিবাদী এই খুনি হাসিনা যা যা বলেছে সেই অনুপাতে বিচার করেছে। পশ্চিমেরা অর্থাৎ ভারত যা বলেছে সেই অনুপাতে বিচার করেছে। ভারতের সন্তুষ্ট, ভারতের মনোরঞ্জন করার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের উপরে এত মিথ্যা তহমত দিয়ে এদেরকে পঙ্গুত্ব করার চেষ্টা করেছিল। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশল ভিন্ন অভিন্ন। যার দৃষ্টান্ত দেখেন, এই ফ্যাসিবাদীর পতন হলো 5 তারিখে, আর 2 তারিখে ওরা বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ বলে ঘোষণা করলো। ওরা ঘোষণা করলে কি হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে তো একটা ঘোষণা হয়েই গেছে যে তোমরা মাজলুম আলেম দ্বীনদেরকে তোমরা বয়কট করলে, নিষিদ্ধ ঘোষণা করলে, আর আল্লাহর দপ্তর থেকে তোমাদেরকে নিষিদ্ধ করা হলো। 3 দিন পরই তারা নিষিদ্ধ হয়ে গেল, গোটা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেল, তারা আর থাকতে পারলো না। এই জন্য আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, বিচার ইনসাফ ভিত্তিক যদি করা যায়, আল্লাহ ভালোবাসবেন, মানুষও ভালোবাসবেন। আর বিচার যদি পক্ষপাতিত্ব হয়, আল্লাহও ভালোবাসবেন না, মানুষও ভালোবাসবেন না। আর এই শামসুদ্দিন মানিকের অবস্থায় কিন্তু সেইটা আমরা দেখতে পাচ্ছি। আর শামসুদ্দিন মানিক সে কিন্তু আস্তিক নয়, সে কিন্তু নাস্তিক। আল্লামা সাইদি এনার কথা 2008 সালে বলেছিলেন, 7 সালে বলেছিলেন যে শামসুদ্দিন মানিক কিন্তু সে কিন্তু একজন নাস্তিক, সে একজন নাস্তিক। তো তার বিচার হবে, আমরা চাই তার দৃষ্টান্তমূলক বিচার হোক।